হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করে নিচ্ছি রসুন দিয়ে পাটের শাক, ধুন্দুল আলুর তরকারি আর পটল ভাজা। আর ওদিকে গ্যাসে আমার ডাল সেদ্ধ করতে দেওয়া আছে, মটরের ডাল। আর এদিকে ভাত হচ্ছে, দেখো। এবার আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে সম্বাদ দেব। আমি ডালের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা আর টমেটো ফোড়ন দেব। দেখো, খুব ভালো লাগে মটরের ডালে টমেটো আর সর্ষে দিয়ে করতে। টমেটোটাকে ভালো মতন করে ভাজা ভাজা করে নেব, দেখে নাও। এবার সেদ্ধ করা ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা খুব ভালো মতন ফুটবে। এই গরমের দিনে এই টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কি ডাল খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো ডালটা আমি 5-10 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। তো এবারে আমি শাক রান্না করব, তার জন্য আমি রসুন দিয়ে নেব। রসুন ফোড়ন দিয়ে আজকে আমি পাটের শাক রান্না করব। তো রসুন দিয়ে দিলাম। এই রসুনটাকে খুব ভালো মতন করে ভাজবো, একদম লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়েছি, তার সঙ্গে রসুন দিয়েছি। এবার পাটের শাকগুলো দিয়ে দিলাম। পাটের শাকের মধ্যে শুকনো কাঁচা লঙ্কা দেওয়া আছে আর লবণ দেওয়া আছে। খুব ভালো মতন করে আমি শাকটাকে নাড়াবো, তারপরে কিন্তু ঢেকে রেখে দেবো। তো এবার আমি রান্না করব ধুন্দুলের তরকারি। তার জন্য আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আলু ভাজার সময় একবারে সেদ্ধ করে নিই। আমি কিন্তু জল দিয়ে সেদ্ধ করি না আলু, একদম সুন্দর করে আলুটাকে ভেজে নেব। এরপরে ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপরে ধুন্দুলটাকে রান্না করব। খুব ভালো মতন কিন্তু আলুটাকে ভেজে নেবো। এবার আমি ধুন্দুলটাকে দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ধুন্দুলটাকে কড়াইয়ের ওপর দিয়ে দিয়েছি। এবার খুব ভালো মতন করে ধুন্দুলটাকে কষাতে হবে। লবণ, হলুদ আর গোটা জিরে দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে ধুন্দুলটাকে আমি নাড়াবো। কষাতে কষাতে ধুন্দুলের নিজের গা থেকেই কিন্তু জল ছেড়ে যাবে। আমি কিন্তু ধুন্দুলের জন্য কোনো রকমের জল অ্যাড করবো না। তোমরা দেখো, নিজের গা থেকে কিন্তু জল ছেড়ে এসছে ধুন্দুলটা। আর তার সঙ্গে আমি ওই আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এতে কিন্তু কোনো এক্সট্রা আমি জল অ্যাড করিনি, এটা নিজের গা থেকেই জল বেরিয়েছে। আর ধুন্দুলের তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো, খুব ভালো মতন করে কষিয়ে নেব। আর জলটা একটুখানি কমে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। তো এখানে পটলগুলোকে কেটে রেখেছি, খুব ভালো করে পটলগুলোকে কেটে মাখিয়ে রেখেছি। পটল ভাজা করব। পটল ভাজা খেতে তো খুব ভালো লাগে। পটলের মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, চিনি এগুলো দিয়ে খুব সুন্দর করে পটলটাকে 8 ঘন্টা থেকে 45 মিনিট পর্যন্ত আমি মাখিয়ে রেখেছি। তো খুব সুন্দর করে পটলগুলোকে ভেজে নেব। আর পটল ভাজার যে সাউন্ডটা বেরোয় তেলে দেওয়ার সময়, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে।